নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক মানুষ আছেন যারা দিনে 4-5 বার করে খান, ভাত, রুটি, মাছ, মাংস, ডিম সব কিছু খান, কিন্তু তবু তার শরীরের দিকে তাকিয়ে মনে হয় যে তার শরীরের মধ্যে যে ওয়েট গেইন হওয়ার কথা সেটা কিন্তু কোনো মতে হয় না। আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব সবাই আপনার দিকে তাকালে শুধুমাত্র একটাই কথা বলে যে এত খাস তাও শরীরের মধ্যে কেন লাগে না। এই যে কথাটা বা এই যে চিন্তাভাবনা, এটা কিন্তু অনেকটা আপনার আত্মবিশ্বাসের সাথেও জড়িয়ে যায়। যখন সবাই একই কথা বলে তখন আপনার কোথাও গিয়ে মনে হয় যে আপনি যখন আয়নার সামনে নিজেকে তাকান তখন মনে হয় যে আমি কি সত্যিই রোগা, আমার কি কোনো রোগ হয়েছে, না আমার ভেতর থেকে কোনো সমস্যা আসছে। আপনি এই ব্যাপারে ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সার্চ করেন বা গুগলে সার্চ করেন, বিভিন্ন কিছু দেখেন, বিভিন্ন রকমের ঔষধ সেবন করেন, কিন্তু আপনার যা সমস্যা সেটা কিন্তু কোনো মতেই ঠিক হয় না বা আপনার মনের মতো আপনি কিন্তু স্যাটিসফাই হন না। আজ আমরা এই ভিডিওতে শরীরকে আপনি হেলদিভাবে ওয়েট গেইন কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোন কোন সমস্যা হলে আপনার শরীরে এই যে ওয়েট গেইনের যে সমস্যা সেটা দেখা দেয়, এবং হোমিওপ্যাথিতে এমন কোনো ঔষধ আছে কিনা সেটা নিয়েও আলোচনা করব, যা আপনার শরীরকে স্বাস্থ্যকরভাবে গঠন করতে সাহায্য করবে। দর্শকবৃন্দ, মোটা হওয়া মানেই যে আপনি সুস্থ হয়ে যাবেন তা কিন্তু নয়। যারা মোটা বা যাদের ওয়েট বেশি আছে তাদের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, তাদের মধ্যে যে শক্তি বা স্ট্যামিনা সেটা কিন্তু খুব একটা বেশি থাকে না। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার মধ্যে কিছু সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরব, যা কিনা আপনার শরীরকে ভেতর থেকে ওয়েট গেইন তো করাবেই, তার সাথে সাথে আপনার মধ্যে স্ট্যামিনা থাকবে, তার সাথে সাথে আপনার মধ্যে শক্তি থাকবে। আমরা অনেক সময় ভাবি যে হয়তো কোনো একটা মানুষ কম খাবার খাচ্ছেন তার মানে তিনি রোগা হচ্ছেন, কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি আপনি যা খাবার খাচ্ছেন সেই খাবারটা শরীরের মধ্যে কতটা শোষণ হচ্ছে সেইটার উপরে নির্ভর করবে আপনার ওয়েট গেইন হওয়ার ম্যাটারটা। অনেক সময় কি হয় যে আপনারা অনেকেই আছেন যারা কিনা অনেক ভালো মন্দ খাবার প্রতিনিয়ত নিয়ম করে খেয়ে থাকেন, কিন্তু তারপরেও আপনাদের মধ্যে ওয়েট গেইনের যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক করে হয় না। কি হয় যে আপনারা খাওয়ার টাইম মতো খাচ্ছেন, খাবার ঠিকঠাক খাচ্ছেন, কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো মতে পুষ্টিটা ঠিকঠাক করে শোষণ হচ্ছে না। তার জন্য আপনার মধ্যে ওয়েট গেইনের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু, বুঝবো কি করে যে আমার শরীরের মধ্যে পুষ্টির অভাব হয়েছে? না, প্রথম আমরা যেটা দেখতে পাই অনেক পেশেন্টের মধ্যে ওয়েট গেইন না হওয়ার জন্য সেটা হলো প্রোটিনের ঘাটতি থাকা। আমাদের দেশে কি হয় যে অনেক মানুষরা আছেন যারা কিনা ডাল ভাত খেয়ে দিন কাটিয়ে দেন। এতে কি হয় যে তাদের শরীরের মধ্যে প্রয়োজনীয় যে প্রোটিনের ঘাটতিটা হয় সেটা কিন্তু কখনোই পূরণ হয় না, বা তারা কোনো মতে সেটা অ্যারেঞ্জ করতে পারেন না, তাদের কাছে সময় থাকে না, বা তাদের কাছে হয়তো সেই পরিমাণ অর্থ নেই যে তার প্রোটিনের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য। অ্যাকচুয়ালি প্রোটিন কি করে আমাদের শরীরে? না, প্রোটিন আমাদের শরীরে মাসলটাকে বাইল্ড আপ করে, অর্থাৎ মাংসপেশিটাকে তৈরি করে। যদি কোনো মাংসপেশির সমস্যা হয় সেখানে মাংসপেশিটাকে রিপেয়ার করতে প্রোটিন কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ করে। তাই প্রোটিন আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে দরকারি একটা উপাদান। এখনকার সময় কি দেখা যায় যে অনেক তরুণীরা আছেন যারা কিনা শুধুমাত্র চা বিস্কিট খেয়েই সারা দিনটা কাটিয়ে দিচ্ছেন, এবং তারা ঠিকঠাক মতো খাবার খাচ্ছেন না। এতে কি হচ্ছে? তাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ছে। এতে কি হচ্ছে? তাদের শরীরের মধ্যে কখনো ওয়েট গেইনের যে সমস্যা সেটা কিন্তু লেগেই আছে, কারণ তাদের প্রোটিন না পাওয়ার জন্য তাদের মাংস পেশি আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, এবং তারা যতই চেষ্টা করছেন, যত টাকারই ওষুধ খাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কোনো রকম ওয়েট যে গেনের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। এরপরে সব থেকে বেশি যে সমস্যাটা আমরা দেখতে পাই কেস টেকিং করতে গিয়ে সেটা হলো দর্শকবৃন্দ হজমের সমস্যা। আপনারা অনেকেই আছেন যারা কিনা হজমের সমস্যায় ভুগছেন। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি মাংস খাচ্ছেন, তার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়ে যাচ্ছে, তিনি ডিম খাচ্ছেন, তার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়ে যাচ্ছে, তিনি দুধ খাচ্ছেন, তার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়ে যাচ্ছে, তিনি কোনো গম জাতীয় খাবার খাচ্ছেন, তাতে তার গ্যাস অ্যাসিডের সমস্যা হয়ে যাচ্ছে, আইবিএস এর সমস্যা হচ্ছে, আইবিডির সমস্যা হচ্ছে। এতে কি হচ্ছে? তার খাবারের মধ্যে অনেকটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, এবং রেস্ট্রিকশন করার পরেও তিনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো গ্যাস অ্যাসিডের জন্য ঠিকঠাক করে তার শরীরের মধ্যে শোষণ হচ্ছে না। এতে
আস্তে আস্তে মানুষটা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছেন। বাইরে থেকে হয়তো তাকে দেখে বোঝা যাচ্ছে না যে তিনি ভেতর থেকে দুর্বল হচ্ছেন বা তার শরীরের মধ্যে পুষ্টি ঠিকঠাক করে শোষণ হচ্ছে না, কিন্তু ভেতর দিক থেকে তার শরীর আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এরপরে আমরা কেস টেকিং এর সময় দেখতে পাই যে অনেকে আছেন যারা কিনা অতিরিক্ত মেটাবলিজমে ভোগেন, অর্থাৎ তারা সারাদিন খাবার খান এবং সারাদিন তাদের এতটাই ক্যালোরি বার্ন হয় বা শক্তি ক্ষয় হয়, যার জন্য তাদের সারাদিন খাবার খেয়ে নেওয়ার পরেও তাদের কিন্তু ওয়েট গেনের যে ব্যাপারটা সেটা কিন্তু রয়ে যায়। এরপরে যে কারণটা আমরা দেখতে পাই ওয়েট গেন না হওয়ার জন্য দর্শকবৃন্দ, সেটা হলো হাইপার থাইরয়েডিজম। আমরা যখন কেস টেকিং করি কাউকে বা পেশেন্টকে দেখি, আমরা কিন্তু বুঝতে পারি না যে একটা পেশেন্টের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে গেছে। ধরা পড়ে কখন? ধরা পড়ে পেশেন্টের লক্ষণ নিলে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বা রোগী বা মানুষ তিনি কি করেন, অত্যাধিক পরিমাণে রেগে যান, অল্প অল্প বিষয়ে তিনি বিরক্ত হয়ে পড়েন, রেগে যান, তার বুক ধরফর করে, কোনো একটা কাজ তিনি করতে পারেন না, অল্প কাজ করেন তিনি কিন্তু হাঁপিয়ে ওঠেন, তার মধ্যে প্রচুর পরিমাণে ঘাম দেখতে পাওয়া যায় বা অস্থিরতা দেখতে পাওয়া যায়। যখন আমরা এরকম লক্ষণ দেখি তখন পেশেন্টকে আমরা থাইরয়েড টেস্ট করতে দিই এবং থাইরয়েড টেস্ট করতে দিয়ে তাদের মধ্যে কিন্তু অনেক সময় হাইপার থাইরয়েডিজম ধরা পড়ে। তাই এসব কেসে আমরা দেখতে পাই যে পেশেন্ট খাচ্ছে বা রোগী খাচ্ছে, সারাদিন খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, বারবার খিদে পাচ্ছে, কিন্তু তাও তার ওয়েট গেনের যে সমস্যা সেটা লেগে আছে। এরপরে আমরা যেটা কেস টেকিং এর দেখতে পাই যে অনেক মানুষ কিন্তু মানসিক টেনশনে ভোগেন, স্ট্রেসে ভোগেন। আজকালকার দিনে আমরা এই জিনিসটা সব থেকে বেশি মিস করি কেস টেকিং করার ক্ষেত্রে বা কারো কাছ থেকে লক্ষণ নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আজকালকার দিনে যারা অফিস ওয়ার্ক করেন, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা উকিল বা যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু মেন্টাল দিক থেকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং তারা যখন কোনো একটা মানসিক চিন্তা করেন, মানসিক টেনশন করেন, তাদের মধ্যে কি হয় যে খাবার দাবারে ঠিকঠাক টাইম থাকে না। যদি তারা টাইম মতো খেয়েও নেন তাহলে কি হয় যে তাদের মানসিক টেনশন, মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো তাদের হজমের উপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে তাদের মধ্যে কিন্তু ইনডাইজেশনের সমস্যা, হজমের গন্ডগোল, আইবিএস এর সমস্যা, বিভিন্ন রকমের সমস্যায় তারা ভোগেন। এতে কি হয়, তার শরীর ঠিকঠাক করে সেই পুষ্টিটা শোষণ করতে পারে না বা ঠিকঠাক করে তার শরীর পুষ্টিটাকে বা যে খাবারটা শোষণ করছে সেটাকে কাজে লাগাতে পারে না। এতেও তাদের কি হয় যে শরীরের মধ্যে একটা ওয়েট গেনের সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এরপরে আমরা আলোচনা করব দর্শকবৃন্দ হোমিওপ্যাথিক কিছু ঔষধ। আজ আমি মেন 3টি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো। এই 3টি হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলবে শুধুমাত্র সেই ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেই দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। এই 3টি হোমিওপ্যাথিক ঔষধের নাম হলো দর্শকবৃন্দ অ্যাব্রোটিনাম, আয়োডিনাম এবং লাইকোপোডিয়াম। এইবার অ্যাব্রোটিনাম কারা খাবেন না? যারা ছোটবেলা থেকেই রোগা, যারা খাবার ঠিকঠাক মতো খান, যাদের খিদে পায় কিন্তু তাদের শরীর ঠিকঠাক মতো হয় না বা শরীর শুকনো, শরীর পাতলা, তারা অনেক রকম চিন্তায় থাকেন। যে তারা এসে বলেন যে ডাক্তারবাবু আমি খাবার টাইম টু টাইম খাই, আমার বারবার খিদে পায়, আমি খেয়েও নিই এবং ভালো মন্দ খাবার কিন্তু আমার খাবার পাতে থাকে, কিন্তু তারপরেও আমার শরীর কোনো মতে হচ্ছে না, আমার ওয়েট গেন হচ্ছে না। শুধুমাত্র তাদের জন্য এই অ্যাব্রোটিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ। এক্ষেত্রে ডোজ হবে অ্যাব্রোটিনাম 30, 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি 7 থেকে 10 দিন পর্যন্ত সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার আস্তে আস্তে হেলদি ওয়েট গেন হতে থাকবে। এরপর আমরা আলোচনা করব আয়োডিয়াম নিয়ে। এই ধরনের পেশেন্টের মধ্যে আমরা অস্থিরতা দেখতে পাই। তাদের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই যে তারা খাবার ঠিকঠাক করে খান, তাদের খিদে পায়, কিন্তু তাদের কি হয় যে মাসল শুকনো থাকে, অর্থাৎ তাদের শরীর পাতলা থাকে বা তারা প্রচুর পরিমাণে ওয়েট লসে ভোগেন। অনেক সময় দেখা যায় যে যাদের হাইপার থাইরয়েডিজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েট লসের সমস্যা বা ওয়েট গেইন না হওয়ার সমস্যা এগুলো কিন্তু আমরা দেখতে পাই। যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা থাকে, অর্থাৎ আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, আপনি যদি চঞ্চল স্বভাবের হন, আপনি যদি অস্থির স্বভাবের হন, আপনার যদি অল্পতে রাগ বেড়ে যায় বা আপনার যদি প্রচুর পরিমাণে ঘাম হয়, তাহলে এক্ষেত্রে আপনি আয়োডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 2 সপ্তাহ কিন্তু আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে, আপনার আস্তে আস্তে হেলদি ওয়েট গেন হতে থাকবে এবং তার সাথে সাথে আপনার যে হাইপার থাইরয়েডিজমের সমস্যা ছিল সেটাও কিন্তু ম্যানেজ হতে থাকবে। এরপরে আমরা যে ঔষধটা এই ওয়েট গেনে ব্যবহার করি দর্শকবৃন্দ সেটা হলো লাইকোপোডিয়াম।
যাদের ক্ষেত্রে হজমের গন্ডগোল রয়েছে, যাদের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে অল্প খেলেই তাদের প্রবলেম শুরু হয়ে যায়, ইনডাইজেশনের সমস্যা শুরু হয়, গ্যাস হয়, অ্যাসিড হয়, গলা জ্বালা হয়, বা আইবিএসের সমস্যা হয়, আইবিডির সমস্যা হয়, কনস্টিপেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এছাড়াও যারা ছাত্রছাত্রীরা আছেন বা যারা মেধা সম্পূর্ণ ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার, খাওয়ার আগে পরপর 2 সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দর্শকবৃন্দ, আজকে যে আমি ঔষধগুলো আলোচনা করলাম সেটা কিন্তু 30 পোটেন্সিতে আলোচনা করলাম। এই ঔষধগুলোই মেনলি ওয়েট গেইন করতে আপনাকে কিন্তু হেল্প করবে। এই ঔষধগুলোর মধ্যে যে ঔষধের লক্ষণ আপনার মিলবে শুধুমাত্র সেই ঔষধ, এবং তার সাথে আপনি BC28 বা বায়ো কম্বিনেশন 28 এই ট্যাবলেটটা আপনি কিন্তু খেতে পারেন। কি করে খাবেন? 4টে থেকে 5টা ট্যাবলেট দিনে 2 বার, খাওয়ার আগে হাফ কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু এই ঔষধটা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আপনার যে পুষ্টিজনিত যে সমস্যাটা হচ্ছে সেটাও কিন্তু ঠিক হতে থাকবে। তার সাথে সাথে আপনার কিন্তু ওয়েট গেনের যে ব্যাপারটা সেটাও কিন্তু হেলদিভাবে হতে থাকবে। এবং যদি পরবর্তীকালে কোনো ঔষধ লাগে বা এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। এই ওয়েট গেনের ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজই লো পোটেন্সি ব্যবহার করি, হাই পোটেন্সি আমরা খুব একটা বেশি ব্যবহার করি না। অ্যাকচুয়ালি লো পোটেন্সি চলতে থাকতেই পেশেন্টের কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। তাই আপনি এই ঔষধগুলো যখন সেবন করবেন, যদি দেখেন যে আপনি ভালো আছেন তাহলে আপনি এই ঔষধগুলো কন্টিনিউয়াসলি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে বা আপনি হয়তো ওষুধের ওভারডোজের সমস্যায় ভুগছেন, তাহলে আপনি তৎক্ষণাৎ ঔষধ বন্ধ করে অবশ্যই চিকিৎসকের সাহায্য নিতে পারেন। যদি আপনারা ভাবেন ঔষধ খাবো আমি মোটা হয়ে যাব, আমার ওয়েট গেইন হবে, তা কিন্তু নয়। তার সাথে সাথে কিছু কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে। প্রথম কথা হলো আপনাকে রাত জাগা যাবে না, ঠিকঠাক টাইমে আপনাকে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে বিশ্রাম করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, একটা জায়গায় বসে থাকা চলবে না। আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে, আপনার যদি ধূমপান করার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে, আপনার যদি অত্যাধিক চা কফি খাওয়ার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে, আপনি যদি অনেকটা সময় না খেয়ে থাকেন সেটাকে বন্ধ করতে হবে, আপনার যদি মানসিক স্ট্রেস থাকে, মানসিক চিন্তা থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে সেটাকে কমানোর ব্যবস্থা করুন। আপনি প্রয়োজনে ধ্যান করতে পারেন, প্রয়োজনে আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এর সাথে আপনি ঘুরতে বেরোতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনি দুধ, ডিম, মাছ, মাংস, ডাল, শাকসবজি এগুলো আপনার খাবারের মধ্যে রাখতে পারেন। এতেও দেখবেন যে আস্তে আস্তে আপনার হেলদি ওয়েট গেইন কিন্তু হতে থাকবে। শুধুমাত্র ভাত খেলেই যে আপনার হেলদি ওয়েট গেইন হবে তা কিন্তু নয়। এটা মনে রাখবেন, ভাত খেলে আপনার পেটটা ভরবে কিন্তু আপনার ওয়েট গেনের যে ব্যাপারটা সেটা কিন্তু রয়ে যাবে। তাই আপনার উচিত যে আপনার খাবারের পাতের মধ্যে বা প্রতিদিন আপনি যখন খাবার খাবেন সেই সময়টায় আপনার জন্য খাবারের মধ্যে প্রোটিনটা ঠিকঠাক ম্যানেজ থাকে। তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে প্রতিনিয়ত যে প্রোটিনের ঘাটতিটা হয় সেটা আপনার খাবারের মধ্যে থেকেই পূরণ হয়ে যাবে। অনেকে আবার কি করেন, অতিরিক্ত মোটা হওয়ার জন্য তারা বিভিন্ন রকমের পাউডার খান, বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় ঔষধ খান, বিভিন্ন রকমের ঔষধ কিন্তু ট্রাই করেন যাতে তিনি অল্প সময়ের জন্য মোটা হয়ে যান বা যাতে তার খুব বেশি ওয়েট গেইন হয়। কিন্তু এগুলো করতে যাবেন না। এগুলো হয়তো আপনাকে অল্প সময়ের জন্য ঠিক স্যাটিসফ্যাকশন দেবে, কিন্তু ভবিষ্যতে এইগুলো থেকে আপনি কিন্তু ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে ওজন কমতে থাকছে বা ওজন কোনো মতেই বাড়ছে না, আপনার মধ্যে জ্বরের সমস্যা হচ্ছে, পেটের ব্যথার সমস্যা হচ্ছে, বা হয়তো পিঠে ব্যথার সমস্যা হচ্ছে, বা হয়তো গলা ব্যথার সমস্যা হচ্ছে, হাতে পায়ে যন্ত্রণা থাকার সমস্যা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই দেরি না করে চিকিৎসক দেখান। তার সাথে সাথে আপনি টিবি টেস্ট করান বা থাইরয়েড টেস্ট করান, বা আপনি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অন্যান্য রোগ সম্বন্ধিত টেস্টও আপনি করাতে পারেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা যারা আমার কাছ থেকে অনলাইনে ট্রিটমেন্ট পেতে চাইছেন তারা পেড কনসালটেশন নিতে পারেন। পেড কনসালটেশনের জন্য এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। সেখানে আপনি সময় নিয়ে আমার সাথে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা আমার কাছ থেকে আপনি চিকিৎসা করাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।